আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা 7টা বাজে এখন। তো বাহিরের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, ওইদিকে ভাইয়ারাও এসে যাচ্ছে। তো এটা কোন ভাইয়া বা কী এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে আসলাম হচ্ছে ট্রেন স্টেশনে, ওখানে এসে একটা কফি নিয়ে নিলাম, যেহেতু খুবই সকালবেলা উঠে পড়ছি। তো ওই তো কফিটা শেষ করে আমরা ট্রেনে উঠে গেছি। তো এর মধ্যেই হচ্ছে ভাইয়ারা চলে আসছে। তো আমরা সবাই একটু হালকা করে নাস্তা করে নিচ্ছি যেতে যেতে, যেহেতু আমাদের যেতেই অলমোস্ট 3 ঘন্টার মতো লাগবে ট্রেনে। ওখানে গিয়ে দেন হচ্ছে আমাদের আজকে সারা দিনটা আমরা স্পেন্ড করবো ইনশাআল্লাহ। তো এইদিকে হচ্ছে আমি এই স্যান্ডউইচটা বানাইছিলাম, আর বাকি সব কিছুই সিনিয়া বানায় নিয়ে আসছে। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট সিটি ট্যুর দিতে। তো আজকে একদিনের ট্যুর, আসলে অনেক সুন্দর ফ্রাঙ্কফুর্ট। তো একদিনে তো ঘুরে ফেলা সম্ভব না, যেহেতু বাচ্চা টাচ্চা আছে আমাদের সাথে। তো আমরা 2-3টা জায়গা সিলেক্ট করছি, তো ওগুলো আজকে ঘুরবো ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে একটা ব্রিজের কাছে চলে আসলাম। ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আয়রন ব্রিজ। তো ওইটা দেখলাম আমরা একটু। দেন এখানে হচ্ছে বিভিন্ন মানে ছোট ছোট শপের মতো বসছে। তো এখানে উনি হচ্ছে চামচ দিয়ে অনেক কিছু বানাইছে। তো এটা দেখে আমরা হচ্ছে হেঁটে হেঁটে এদিক দিয়ে এক্সপ্লোর করছিলাম ভিতর দিয়ে। তো দেখতে দেখতে এরপরে চলে আসলাম হচ্ছে পাম গার্ডেনে। তো এখানে হচ্ছে বেসিক্যালি একটা পার্কের মতো আছে। তো এখানে বেশ কিছু লাইক পানির মধ্যে বোট টোট আছে, অনেক গাছপালা। দেন হচ্ছে একটা গ্রিন হাউস মতো আছে, যেখানে অনেক গাছপালা গ্রিন হাউসের মধ্যে বড় বড় করে ফেলছে। তো ইন দ্য মিন টাইম আমাদের একটু ক্ষুধা লেগে গেছে, তো আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এটাও সিনিয়া বানিয়ে নিয়ে আসছিল, এটা খুবই মজা হয়েছিল খেতে। তো এই যে আমরা হচ্ছে চারিদিকে একটু হাঁটলাম, হেঁটে হচ্ছে এখন একটু গ্রিন হাউসের মধ্যে আসলাম। বাট এইখানে আসার পরে আমার একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, যেহেতু এই জায়গাটার মধ্যে ওয়েদার লিটল বিট বাইরের মতো না। কারণ এটা তো শীতের দেশ। তো এখানে হচ্ছে যখন শীত পড়ে তখন হচ্ছে ওদেরকে টেম্পারেচার ওইভাবে মেনটেন করতে হয়। সো ওরা সারা বছর এভাবে মেনটেন করে, অনেকটা মানে বাড়ানো থাকে টেম্পারেচার। তো এই কারণে মেবি আমার একটু সাফোকেশন হচ্ছিল। তো এখানে একটা কেভের মতো আছে, তো ওইটার মধ্যে দিয়ে একটু যাচ্ছিলাম। তো এখানে অনেক ট্যুরিস্ট আসছে, যেহেতু আজকে আমি জানি না আজকে হচ্ছে সোমবার ছিল, বাট এত লোক কেন আসলো বা কিভাবে আসছে, কারণ এটা তো উইকডেজ। তো আমাদের হচ্ছে এই দিনই ছুটি ছিল সবার। তো এই কারণে আমরা ওই দিনই সিলেক্ট করছি আসার জন্য। আর এদিকে ছোটো ছোটো অ্যাকোরিয়াম ছিল। তো এটা দেখে আমার হচ্ছে মিউনিকের একটা কাহিনী মনে পড়লো। মিউনিকে একটা জুতে আমরা গিয়েছিলাম, তো ওইখানে এরকম ছিল, এবং ওইসব গুহার মধ্যে ওখানে ছিল হচ্ছে সাপ, অনেক অনেক টাইপের সাপ। তো যাই হোক, তো এই তো এখন আমরা বের হয়ে গেছি ওখান থেকে, যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছিলো, তো আমরা তাড়াতাড়ি বের হয়ে আসছি। তো এখন এসে এখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, ছোট একটা ব্রিজ ছিল পানির উপর দিয়ে। তো ওখান দিয়ে গেলাম, গিয়ে আমরা হচ্ছে একটু বোটিং করছি। দেন আমরা লিটারেলি সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম। তো এখন হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আসলাম, টেস্ট অফ পাকিস্তান। তো এটার খাবার খুবই মজা ছিল, এবং অনেক দিন পরে আমরা আবার ফুচকা খেলাম। তো আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমরা বিরিয়ানি অর্ডার করছিলাম, সাথে নান এবং কড়াই চিকেন। কড়াই চিকেনটা বেস্ট ছিল, আমার লাইফে খাওয়া বেস্ট নানের সাথে আইটেম। তো এই তো আজকের ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে।